যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই কটা দিন ধরে বেশ জোরদার ঠান্ডা পড়েছে। আর শীতের শেষে তো র‍্যাগ, কম্বল, ব্ল্যাঙ্কেট যা থাকে সব একদম ডিভানের শেষের দিকে রেখে দেয়া হয়। তাই আঁকশি দিয়ে সব টেনে টেনে দেখো বাইরে নিয়ে এসছি। আর একদম মেলার মতো জমা হয়েছে। এগুলো কেনা হয়েছে অনেকদিন, কিন্তু এর কভার ছিল না। তাই একটা একটা করে বের করে সব ঠিক মতন মাপ করে পরিয়ে তারপর রোদ্দুরে না দিলে কেমন একটা ধুলো ধুলো লাগে। আর সামনে যেগুলো ছিল সেগুলোকে সব টেনে বের করতে হচ্ছে, নইলে তো একদম শেষের গুলো পাওয়া যাবে না। যতই কেচে পরিষ্কার করে রাখা থাক, কিন্তু তবুও লেপ তারপরে এগুলো বের করলে মনে হয় কেমন যেন একটু ধুলো ধুলো উঠতে থাকে। আর এগুলো বের করার সময় যা জিনিস পেয়েছি সেগুলো একটু দেখবে শেষ অবধি। খুব সুন্দর সুন্দর কিছু জিনিস পেয়েছি, ওইগুলো অবশ্যই দেখবে। অনেক দিন তো রাখা থাকে, তো সেভাবে তেমন হাত পড়ে না। আজকে পেয়েছি, আজকে তোমাদের একটু দেখাবো। দেখো এভাবে রোদ্দুরে দিলে তারপরে একটা বেশ পাতলা মতো লাঠি দিয়ে একটু ধুমধাম পিটোলে সব ধুলোগুলো বেরিয়ে যায়। আর গরম গরম ঢাকা নিতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখো লেপ র‍্যাক বের করতে এসে এই কয়েকটা প্যাকেট পেয়েছি, এর মধ্যে থেকে যা পেয়েছি সেগুলোই দেখবে। চলো এবার বের করে দেখাই। একটু ধৈর্য ধরে দেখবে বন্ধুরা, দেখবে কাজগুলো কত সুন্দর সুন্দর কিছু রাখা আছে। আর এইগুলো অনেক অনেক দিনের পুরাতন, জানো তো। এই যে ডলি সুতো, কত সুন্দর এর রং দেখো। দেখো কতগুলো জিনিস একসাথে রাখা আছে, খুব ভালো আছে। কিন্তু তবুও যেগুলো ফাইবারের ওইগুলো বেশ ভালো আছে। আর অন্যগুলো একটু অনেক দিন রাখা আছে বলে যেমন হয় আর কি, একটু জং জং পড়েছে, কিন্তু তবুও কাজ চলবে। এবার দেখো গাড়ির ভেতর থেকে কি বেরোয়, আর একটু দেখো। দেখেছো কত সুন্দর একদম গ্লেজি সুতো। এগুলোতে ব্লাউজ, পাঞ্জাবি, তারপর বাচ্চাদের জামার সামনে একটু কাজ করে দিলে দেখতে এত সুন্দর লাগবে। এর আগে দেখিয়েছি দেখবে পাঞ্জাবি আর ব্লাউজের কাজ, ওগুলো কিন্তু খুব সুন্দর, অনেকজন দেখেছে। এবার দেখো, আর এই যে দেখাচ্ছি এটা, এতে অনেক স্মৃতি জড়িয়ে আছে, জানো তো। কত সুন্দর আছে এখনো দেখো এইটাতে। বাবার, মায়ের সবার হাতে ছোঁয়া আছে। আর এই ফ্রেম দিয়ে এত সুন্দর কাজ করেছে। মা করেছিল এক জোড়া হাঁস তুলো দিয়ে, তার উপরে পুঁতি বসিয়ে কেটে কেটে, ওতে লেখা ছিল মধুর মিলন। আর বাবা করেছিল দুই এক জোড়া বলদ, আর তার মাঝে লাঙ্গল নিয়ে লিখেছিল খাঁটি বাড়ে এসেছি, খেটে যাব না, ফলাফল যা কিছু তোমারই হাত। এখনো পর্যন্ত কার্পেটে বাঁধানো আছে, দেখতে এত সুন্দর লাগে। আর এই দেখো এইটা করেছি আমি একসময়, অনেক তসরের কাজ করাতাম। কাটোয়া, তারপর তোমার ওই তাঁতিপাড়া, অনেকেই নাম শুনে থাকবে এই জায়গাগুলো থেকে, বাঁকুড়া, সোনামুখী, ওখান থেকে থান দিয়ে যেত। আর এই কাজগুলো করে আমি একসময় অনেক কাজ করেছি। পাঞ্জাবি অনেক মেয়েদেরকে দিয়ে করাতাম, পাঞ্জাবি, কাঁথা স্টিচের কাজ শাড়ির ওপরে। তো বেশ ভালো, তখনই ওই টুকটা করেছিলাম। আর ওর মধ্যে একটা বাঁধিয়ে রেখেছিলাম, জানো তো, এত সুন্দর লাগতো দেখতে। অনেকদিন পর হাতের সামনে এলো, আমার নিজেরও বের করে দেখতে খুব ভালো লাগছে। আর ভাবলাম যে বন্ধুদেরকে একটু দেখাই। অনেকে তো সেলাইয়ের কাজ খুব ভালোবাসে। আর আমি যে সময়টার কথা বলছি তখন বাড়িতে বাড়িতে এত টেবিল চেয়ার থাকতো না। কোনো কোনো বাড়িতে হয়তো একটা চেয়ার টেবিল থাকতো, কাঠের টেবিল। আর এইরকম একটা হাতে তৈরি কাপড় দিয়ে সেটাই টেবিলের কভার হিসাবে পাতা থাকতো। এখন যেমন বিভিন্ন রকম কিনতে পাওয়া যায় প্লাস্টিক কাপড়, সুতির উপরে কাজ করা, সেই সময়টা কিন্তু অত চল ছিল না। আর তাছাড়াও এখন টিভি আর ফোন, ঘরে ঘরে ফোন, টিভি আর হাতে হাতে ফোন, যে সময়টা আমাদের নিয়ে নেয়, তখন এইরকম কাজগুলোই শুধু আমি নয়,
বাড়ির বেশিরভাগ মেয়ে বউরাই কিন্তু এরকম অবসর সময়ে একটু করে হাতের কাজ তারা করতো। আর যে চকচক করছিল এটা দেখো শিফন সুতোর কাজ। এই সুতোটা খুব সুন্দর গ্লেজ, রং নষ্ট হয় না, একদম একই রকম থাকে। আর আমি দেখাই আবারও, এটা যখন প্রথম শিখেছিলাম, দেখো অনেকেই চিনবে, কাঠিয়ারি, কেউ বলে গুজরাটি কাঠ। এই প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা করে রাখা আছে। এটা খুব সহজ আবার খুব কঠিন। যদি একটু একটা স্টেপ ভুল হয় তাহলে কিন্তু ওই রকমটা কিছুতেই দাঁড়াবে না, তাই জন্যে একদম আলাদা আলাদা সুতো করে আলাদা আলাদাভাবে রাখা আছে। অনেক রকম আছে দেখো সুতো, ডাল সেলাই আছে, রান আছে, হাসিনা সেলাই আছে, আর এটা আছে বোতাম সেলাই। তার মধ্যে এখান থেকে অনেক সেলাই আমার মায়ের কাছ থেকে শেখা। আর একটা খুব সুন্দর আছে দেখবে, খুব সহজ, ওইটা ব্লাউজের হাতে দিলে, বাচ্চাদের জামাতে, দেখো এইটা বোতাম ফুল বলতো, খুব সুন্দর দেখতে লাগে ওইটা। আর এতটাই সহজ যে একটু বসলেই অনেকটা হয়ে যায়। দেখো এই চিকনের কাজটাও কত সুন্দর দেখতে। এখন বেশিরভাগ বাড়িতে বাড়িতে টিভি, হাতে হাতে ফোন, এতে কিন্তু অনেকটা সময় চলে যায়। আর কেনার জিনিসও খুব সুন্দর ফ্যান্সি ফ্যান্সি পাওয়া যায়, তাই হাতের কাজে খুব কম মানুষই গুরুত্ব দেয়। আর এটা একদম হালকা সুতো দিয়ে করা আছে, যাতে করে চেপে বসে যায় সেলাইটা। দেখো আজ সকাল সকাল এক করতে গিয়ে আর একরকম বেরোলো, তোমাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই বলবে। আর কারা কারা সেলাই ভালোবাসো, এরকম সেলাই করেছো অবশ্যই জানাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে।